এ কি, তুমি সিঁদুর পরনি কেন বৌমা? এখানে না একটা অ্যালার্জি হয়েছে, মানে ওই পিম্পল টাইপের, এত ব্যথা করছে। এ কি অলক্ষণে কথা, আমার ছেলের নামে তুমি সিঁদুরটা পরবে না? হ্যাঁ, এটা তো বউদের ধর্ম। আপনার ছেলেও অবশ্য আমার নামে কিছু পড়ে না, মানে আমিও তাতে দিব্যি বেঁচে আছি। তো একদিন যদি আমি সিঁদুর না পরি খুব একটা অসুবিধা হবে না বোধহয়। সমস্ত জিনিসটা এরকম করে ছড়িয়ে রাখে জানো মিনতি দি, মানে একটা জিনিস গোছায় না তো তোমার ভাই। ও তো বাইরের কাজ নিয়ে ব্যস্ত থাকে, এগুলো তো তোমারই কাজ, ঘরের গুলো। মানে আমি ওর জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য এই বাড়িতে এসেছি। এগুলো তো বেসিক কাজকর্ম, নিজের কাজটা তো নিজে করা উচিত, এটা আপনাদেরই শেখানো উচিত ছিল আপনাদের ছেলেকে। আমার বাবাও নিজের কাজটা নিজেই করেন, ছেলে হয়েও। এই শীতকালটা এলে এত ঠোঁট ফাটে না আমার, কি বলবো। ঠোঁট দিয়ে অত বুলি ফুটলে ঠোঁটের আর কি দোষ, ফাটবেই তো। সেক্ষেত্রে তো আপনার সবার আগে ঠোঁট ফাটা উচিত ছিল, তাই না? এ বাড়িতে তো সবচেয়ে বেশি কথা আপনিই বলেন। আজকে রাতে আমি সোয়েটারের সঙ্গে শাড়ি পরবো, বাবা এই ঠান্ডায় শুধু ওই শাড়ি পরে ফ্যাশন করে আমি যেতেই পারবো না। সে যা পরবে পরবে, শাঁখা পলা সিঁদুরটা যেন পরো, বুঝেছো? সরি মা, শাঁখা পলা পরতে পারবো না, কারণ আজকে আমি যে শাড়িটা পরছি মানে একটা ওয়েস্টার্ন লুক ক্রিয়েট করে, ওটার সঙ্গে শাঁখা পলাটা ঠিক মানাবে না। এ কি, তাহলে আত্মীয়রা কি বলবে? অদ্ভুত। তাহলে আপনার ছেলেকে ধুতি পাঞ্জাবি পরতে বলুন, আমিও তাহলে শাড়িটা চেঞ্জ করে নেবো যেটার সঙ্গে শাঁখা পলাটা যায়, ঠিক আছে?